বাংলাদেশের রাজনীতিতে ইসলামী শক্তির ঐক্যবদ্ধ পথচলায় যে অপার সম্ভাবনা তৈরি হয়েছিল, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও তার অনুসারীদের ভুল সিদ্ধান্তে তার অপমৃত্যু ঘটেছে। একটি শক্তিশালী মোর্চা করার স্বপ্নকে যেন নিজ হাতে গলা টিপে হত্যা করা হয়েছে। আজ জামায়াত যে রাজনৈতিক সংকটে পড়েছে, তার পেছনে রয়েছে তাদের নেতৃত্বের চরম অদূরদর্শিতা এবং একগুঁয়েমি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সম্ভবত আজ সেই ব্যর্থতার লজ্জায় মিডিয়ার সামনে আসতেও কুণ্ঠাবোধ করছেন। জামায়াত নেতৃত্বের একটি অংশ বিদেশি অ্যাম্বাসির আশ্বাসে এতটাই মোহাবিষ্ট ছিল যে তারা মনে করেছিল বিদেশি শক্তির মদদেই তারা ক্ষমতায় বসে যাবে। এই অলীক আশার পেছনে ছুটতে গিয়ে তারা তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ইসলামী আন্দোলন বাংলাদেশকে জোট থেকে বের করে দেয়। একটি আদর্শিক জোটকে চাপে ফেলে ভেঙে দেওয়া ছিল রাজনৈতিক আত্মহত্যার শামিল। তাহের সাহেব ও তার অনুসারীরা বুঝতে ব্যর্থ হয়েছিলেন যে রাজনীতির ময়দানে বিদেশি শক্তির চেয়ে মাঠের বিশ্বস্ত সঙ্গী অনেক বেশি কার্যকর। এই অদূরদর্শী সিদ্ধান্তের কারণে আজ তারা বন্ধুহীন হয়ে পড়েছে। অনলাইন অ্যাক্টিভিস্ট ও অপপ্রচারের রাজনীতি। এই জোট ভাঙার পেছনে জামায়াতের অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা ছিল অত্যন্ত নেতিবাচক। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবরা টেবিলের গোপন বা বিকৃত আলোচনা এই অ্যাক্টিভিস্টদের মাধ্যমে অনলাইনে ছড়িয়ে দিয়েছিলেন। কোনো প্রকার সত্যতা যাচাই ছাড়াই ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে নগ্ন মিথ্যাচার করা হয়েছে। অথচ এই অ্যাক্টিভিস্টরা একবারও জামায়াত নেতৃত্বকে জোট টিকিয়ে রাখার জন্য চাপ দেয়নি। তারা শুধু অন্ধভাবে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কুৎসা রচনা করে গেছে, যার চূড়ান্ত মাসুল দিতে হয়েছে খোদ জামায়াতকেই। সবচেয়ে বড় মিথ্যাচার ছড়ানো হয়েছিল এই বলে যে ইসলামী আন্দোলন নাকি জোটের কাছে প্রধানমন্ত্রিত্ব দাবি করেছে, অথচ বাস্তব তথ্যানুযায়ী এমন কোনো আলাপই টেবিলের আলোচনায় হয়নি। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এবং ইসলামী আন্দোলনকে ছোট করতে অত্যন্ত চতুরতার সাথে এই কাল্পনিক গল্পগুলো বাজারে ছাড়া হয়েছিল। নির্বাচনের আগে জামায়াত সারা দেশে ১৭০টির বেশি আসনে জয়ের এক অবিশ্বাস্য বাবল বা ফানুস উড়িয়েছিল। তারা মন্ত্রিত্ব বিলাচ্ছিল, এমনকি তাদের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী হবেন এমন প্রচারণাও চালানো হয়েছিল। কিন্তু নির্বাচনের পর দেখা গেল তাদের সেই জরিপ ও হিসাব নিকাশ কতটা অন্তঃসারশূন্য ছিল। আশ্চর্যজনক বিষয় হল, নির্বাচনের এই শোচনীয় পরাজয়ের পরও জামায়াতের অ্যাক্টিভিস্টরা তাদের নেতৃত্বের ভুল নিয়ে প্রশ্ন তুলছে না। তারা প্রশ্ন করছে না যে সারা দেশে দলের এই নাজুক অবস্থায় কেন ইসলামী আন্দোলনকে যথাযথ গুরুত্ব দিয়ে সাথে রাখা হলো না। জামায়াত কেন তাদের চিরচেনা স্লোগান সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই থেকে সরে আসলো। কেন তাদের ইস্তেহার বা বক্তব্যে ইসলামের নামগন্ধ নেই। কেন তারা ইসলামী ও সমমনা জোট থেকে নিজেদের গুটিয়ে নিল। এই মৌলিক প্রশ্নগুলো আজ এড়িয়ে যাওয়া হচ্ছে। যারা বলেছিল ইসলামী আন্দোলন একটি সিটও পাবে না, তারা আজ নিজেদের লজ্জাজনক পরাজয় দেখেও চুপ করে আছে। বিপরীতে প্রতিকূলতার মাঝেও ইসলামী আন্দোলন একটি আসন লাভ করে তাদের অস্তিত্বের জানান দিয়েছে। অহংকার কখনো স্থায়ী হয় না। জামায়াত নেতৃত্বের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং বিদেশি শক্তির ওপর অতি নির্ভরতা তাদের আজ এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে। নিজের বিশ্বস্ত সঙ্গীকে অবজ্ঞা করে এবং মিথ্যাচারের আশ্রয় নিয়ে যে রাজনীতির তারা সূচনা করেছিল, তার পরিণতি এই পতন। রাজনীতির ময়দানে টিকে থাকতে হলে মিথ্যার বেশাতি ছেড়ে সত্য এবং আদর্শিক ঐক্যের পথে ফিরে আসা জরুরি, নতুবা ইতিহাসের পাতায় এই ব্যর্থতা এক চরম শিক্ষা হয়েই থাকবে। ভালো লাগলে MNK পেজে লাইক ফলাও দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।